ইনি যেভাবে অগ্নিশর্মা হয়ে উঠেছেন তা বেশ উদ্বেগের। এটা কিন্তু যে কোনো সময় ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এনার অগ্নিশর্মা হয়ে ওঠার বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা বেশি আতঙ্কিত। ভাবছেন তো আমরা কার কথা বলছি? ভারতের একমাত্র আগ্নেয়গিরির কথা। এই আগ্নেয়গিরির নাম ব্যারেন দ্বীপ, যেখানে নতুন করে অগ্নুৎপাত শুরু হয়েছে। আন্দামান সাগরে অবস্থিত এই জনবসতিহীন দ্বীপে টানা দুবার মৃদু অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছে, 13 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যে অগ্নুৎপাতের দৃশ্য ভিডিও করে রেখেছে। আপাতত আশপাশের এলাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে অগ্নুৎপাতের জেরেই আন্দামানে প্রায় 4 মাত্রায় ভূমিকম্প হয়েছে। দেখুন সেই আগ্নেয়গিরির ছবি। আগ্নেয় উপাদানে এই দ্বীপ গঠিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 354 মিটার উঁচুতে রয়েছে। এখানে কেউ বাস করেন না, তবে পাখি বন্যপ্রাণী রয়েছে। এই আগ্নেয়গিরি এমন একটা জায়গায় যা হলো টেকটনিক প্লেটের সংঘর্ষজনিত সাবডাকশন জোন, যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে প্রবেশ করছে। সেই চাপ থেকেই ম্যাগমা ওপরে উঠে আসে এবং অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এবার আপনাদের বলি এর ধরন কেমন ছিল। এই অগ্নুৎপাত ট্রম্বোলিয়ান ধরনের, যার অর্থ হলো মৃদু কিন্তু ঘন ঘন লাভা এবং ধোঁয়া নির্গত হওয়া। 20 সেপ্টেম্বরের অগ্নুৎপাতে লাভার স্রোত প্রবাহিত হতে দেখা গিয়েছে। যদিও লাভা এবং ধোঁয়া ছড়িয়ে পড়লেও আশেপাশের দ্বীপ বা রাজধানী পোর্ট ব্লেয়ারের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। 1789 সালে এখানে রেকর্ড অগ্নুৎপাত হয়েছিল। তারপর দীর্ঘদিন এটা নীরবই ছিল। এরপর 1991, 2017, 2018 এই আগ্নেয়গিরি জেগে উঠেছিল। এখানে যেহেতু কোনো মানুষের বাস নেই, তাই এই ধোঁয়া সরাসরিভাবে কারো ক্ষতি করছে না, কিন্তু এই ছাই ধোঁয়া রাসায়নিক সামুদ্রিক প্রাণী এবং প্রবাল প্রাচীরের ক্ষতি করতে পারে, যার জেরে বাস্তুতন্ত্র বদলে যেতে পারে। ধোঁয়ার জন্য বিমান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী এবং ভূতাত্ত্বিক দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এই দ্বীপ ভারতের কাছে বেশ জরুরি, কারণ প্রকৃতির শক্তির প্রতীক এই দ্বীপ, যেখানে গবেষকদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 140 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে গলগল করে আগুন, লাভা। দেখুন সেই ভিডিও, ব্যারেন দ্বীপ, আন্দামান নিকোবরের। ইনি যেভাবে অগ্নিশর্মা হয়ে উঠেছেন তাতে সেটা কিন্তু ভীষণভাবে উদ্বেগের। এটা কিন্তু যে কোনো সময় ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এনার অগ্নিশর্মা হয়ে ওঠার বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা বেশি আতঙ্কিত। ভাবছেন তো কার কথা বলছি? ভারতের একমাত্র আগ্নেয়গিরির কথা। এই আগ্নেয়গিরির নাম ব্যারেন দ্বীপ। নতুন করে অগ্নুৎপাত শুরু হয়েছে। আন্দামান সাগরে অবস্থিত এই জনবসতিহীন দ্বীপে টানা দুবার মৃদু অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছে, 13 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যে অগ্নুৎপাতের দৃশ্য ভিডিও করে রেখেছে। আপাতত আশপাশের এলাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অগ্নুৎপাতের জেরেই আন্দামানে প্রায় 4 মাত্রার ভূমিকম্প হয়েছে। আগ্নেয় উপাদানে এই দ্বীপ গঠিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 354 মিটার উঁচুতে রয়েছে। এখানে কেউ বাস করেন না, তবে পাখি বন্যপ্রাণীর বাস রয়েছে। এই আগ্নেয়গিরি এমন জায়গায় যা হলো টেকটনিক প্লেটের সংঘর্ষজনিত সাবডাকশন জোন, যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে প্রবেশ করছে। সেই চাপ থেকেই ম্যাগমা ওপরে উঠে আসে এবং অগ্নুৎপাতের ঘটনা ঘটে। কেমন ছিল এর ধরন? এই অগ্নুৎপাত ট্রম্বোলিয়ান ধরনের, যার অর্থ হলো মৃদু কিন্তু ঘন ঘন লাভা এবং ধোঁয়া নির্গত হওয়া। 20 সেপ্টেম্বরের অগ্নুৎপাতে লাভার স্রোত প্রবাহিত হতে দেখা গিয়েছে। যদিও লাভা এবং ধোঁয়া ছড়িয়ে পড়লেও আশপাশের দ্বীপ বা রাজধানী পোর্ট ব্লেয়ারের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।